আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সাথে গল্প করতে আসলাম। আপনাদের সাথে হেঁটে হেঁটে কিছু স্মৃতি কথা বলতে আসলাম। আপনাদেরকে সর্বপ্রথম আমার এই ফ্যামিলির এই চ্যানেল বিডি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। গতকালকে যখন আহ, আমার কোম্পানির আইপিআই এর যখন প্রোগ্রাম সেট করা হলো, তখন আমার ছোট ছেলে ইভেন আমার সহধর্মিণীও বলতেছিল যে এখন থেকে তুমি তোমার প্রত্যেকটা প্রোগ্রামের তোমার স্মৃতিময় দিনগুলোর কথা তুমি তোমার আর্কাইভসে রাখতে হবে, অর্থাৎ এই বিডি ফ্যামিলিতে রাখতে হবে। তো আমি আসলে কিছুটা বিচলিতই ছিলাম। যখন আমি একটা পর্যায়ে রাজি হলাম, ওরা যখন আমাকে কনভিন্স করতে পারলো, আসলে আমি ভাবলাম যে আসলেই তো ভালো। কেননা আজকের এই দিনগুলো কেন স্মৃতিতে থাকবে না, থাকুক না। তো প্রিয় ভিউয়ার্স বা প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমার এই দীর্ঘ জীবনের এই কর্মময় জীবনে আমি জীবনের অনেক অনেক জায়গায় গিয়েছে, ঘুরেছে। ভালো হোটেল, মোটেল, পাহাড়, পর্বত, নদী, খাল, বিল, কত জায়গায় ঘুরেছি, তার ইয়ত্তা নেই। জীবনের আমি যদি 100 বছর বেঁচে থাকি, ধরেই নিলাম আল্লাহ যদি আমাকে এতটা রিজিক দিয়ে থাকে, তাহলে জীবনের অর্ধেক সময় চলে গেছে, বা অর্ধেকের চাইতেও বেশি। মনে হয় এই আধুনিক যুগে, এই টেকনোলজির যুগে কত সুন্দর ব্যবস্থায় নাই করছে বা করে আছে সব কিছু। ধরেন এই আজকের এই ভিডিওটা, এই বিডি ফ্যামিলি আমার বাবার সাথে যেমন একটি ছবিও আমার নাই। আজকের এই আধুনিক যুগে আমার ছেলে, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডসরা, আত্মীয় স্বজনরা কতই ছবি উঠাইতে পারে। অথচ দেখেন আমার বয়স যত, তো আমার বাবার সাথে আমার একটি ছবিও নাই। আর এখন আমি চাইলে আমার মায়ের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে কত স্মৃতিই না রাখতে পারি। যাই হোক, এই কথাগুলো বলার অর্থ এটাই যে আজকে একটা অন্য দিনের মতো একটি ব্যস্ততম দিন, আনন্দময় দিন, এবং এই পদ্মার পার একটা স্মৃতিময় দিন। বলতে গেলে এখানে অনেক উচ্ছল যুবক, কলিগ, সিনিয়র স্যারেরা প্রত্যেকেই এখানে আজকে উচ্ছল একটি উদ্যম আহ্বানে আমরা সবাই পদ্মার পাড়ে একত্রিত হয়েছি। বলতে গেলে অনেক সুন্দর একটি দিন। জীবনের এই স্মৃতিতে এই দিনটি কেন থাকলো, আজকে রেখে দিলাম। সর্বোপরি এই কোম্পানিটাতে আমার এই 20 বছর পথ চলার মাঝে এই শুরুটা এমনই করে ভিডিওতে আপনাদের পাশে থাকাটা আমার অনেক আগেই দরকার ছিল। কেন জানি আজ এটা প্রয়োজন মনে করতেছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি এই বছর জানুয়ারির 19 তারিখে আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। বলতে গেলে এটা আমার দ্বিতীয় জীবনে বেঁচে আছি। আবার চলে যাব আল্লাহর ডাকে। ক্ষণিকের জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রেখেছে, এটা আমি বিশ্বাস করি এবং মানি। জানেন, জীবনটা একটা অতীব আবেগের জায়গা। আল্লাহর প্রতি অতীব আবেগ থেকেই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। এই যে পদ্মা সেতু দেখছেন, এটা নিয়ে এই বাংলাদেশে কত কিছুই না হলো, কত কি হলো, কত স্বপ্ন, কত গল্প। এই স্বপ্নের এই পদ্মা সেতুও কিন্তু যারা রচনা করেছে, যারা গর্ব করেছে, অহংকার করেছে, বলেছে আমার সেতু, আমাদের সেতু, সেই মানুষগুলোও কিন্তু এখন কোথায়? প্রকৃতি এমন একটা জায়গা, এখানে কেউ চিরস্থায়ী নয়। আসুন আমরা সবাই নিজেকে অহংকার মুক্ত রাখি, একটু মন থেকে সবাইকে ক্ষমা করি, মন থেকে সবাইকে একটু শ্রদ্ধাবোধ তৈরি করি। খুব কম সময়ের এই পৃথিবীটা, বিশ্বাস করুন আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি জীবনে যতগুলো বড় বড় মানুষের সাথে জার্নি করেছি এবং জ্ঞানী মানুষদের সাথে জার্নি করেছি, প্রত্যেককে আমি বিনয় হিসাবে পেয়েছি। আর যারা নিজেদেরকে অনেক অনেক বেশি
মানে বড় মনে করেছে তাদেরকে আমি নিজের চোখে দেখেছি ধ্বংস হতে। যাই হোক, সব গল্প, সব স্বপ্ন, সবাই স্বপ্ন দেখে, সবাই স্বপ্নের পথে হাঁটে, বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্তে স্বপ্ন দেখে। আমি এই বিডি ফ্যামিলি নিয়ে একটু কথা বলতে চাই। এই চ্যানেলটা প্যান্ডামিক টাইমে শুরু হয়। তখন কিভাবে এই চ্যানেলটা ধীরে ধীরে অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে বা এই বিডি ফ্যামিলিতে আমার কোনো কষ্ট নাই, কোনো খরচ হয়নি। আমার ওয়াইফ যখন বাসায় একটু বাজার করে নিয়ে আসতাম, সেটা তার পড়াশোনার পাশাপাশি সে বসে বসে এই চ্যানেলটাকে ওই একটু জিনিস নিয়ে সে ভিডিও করে এটাকে রেখে দিত। আমি চিন্তা করতাম না যে একসময় এই চ্যানেলটা এতটা বড় হয়ে যাবে, এত বিজ্ঞাপন আসবে, বা এখানে ইকোনমিক্যালি আমরা সাপোর্ট আমি চাই না। কেন চাই না সেটার ব্যাখ্যা ভিন্ন। তো এই বিডি ফ্যামিলিটা দেখতে দেখতে আসলে অনেক বছর হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। আপনারা হয়তো জেনে খুশি হবেন, এই সম্পূর্ণ মানে আমার মানে সহধর্মিণী তার নিজের চেষ্টা থেকে এতটুকু বড় করেছে। তো আজকে যখন আমি বা গতকালকে রাতে যখন আমি ভাবতেছিলাম এই চ্যানেলটা নিয়ে, সে আমার সাথে কথা বলতেছিল, সে আমাকে খুব রিকোয়েস্ট করলো যে দেখো, তোমার স্মৃতিময় দিনগুলো আমি চাই তুমি এই চ্যানেলে তুমি একটু রিজার্ভ রাখো, অন্তত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তুমি একটি রিজার্ভ রাখো। আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। সেজন্যই আজকে আমার এখানে আসা বা ভয়েস দেওয়া বা আপনাদের সাথে কথা বলা। আমাকে অনেকেই জানেন, খুব কাছ থেকে জানেন, অনেকে দূর থেকেই জানেন। সবার জীবনেই কিছু দুঃখ থাকে, কষ্ট থাকে, এগুলো থাকে বলেই আমরা মানুষ। সর্বোপরি আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। কারণ আমরা যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সেটা একমাত্র লক্ষ্য ওনার ইবাদত। এই যে বিশাল আকাশ দেখছেন, বিশ্বাস করুন ওইটাও ওনার সৃষ্টি। এই এতগুলো আমার কলিগ মানুষ যারা মানে এখানে মুক্ত নিঃশ্বাস নিচ্ছে, আনন্দ করতেছে, প্রত্যেকেই তার হৃৎপিণ্ডটাকে উঁচা করে, বক্ষটাকে মানে গর্বের সাথে চলতেছে, প্রত্যেকটাই আল্লাহর সৃষ্টি। আসলে আমরা বুঝতে পারি না, দিন শেষে আমরা খুব ক্লান্ত হয়ে যাই, ভাবি যে সব কিছু আমরাই করতেছি। না, নেভার, এটা আমরা কখনোই করতে পারি না। কালকে আমার জীবনটা শুরু হবে কি না সেটা আমি জানি না, কালকে আমি বেঁচে থাকবো কি না সেটা আমি জানি না। এটাই বাস্তবতা, এটাই সত্য। আমি সবসময় বলবো, একটা আহ্বান করব, আপনারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতি মুহূর্তে, প্রতি সময়ে। প্রতিটা মুহূর্তই আল্লাহর জন্য, প্রত্যেকটা নিঃশ্বাসের মুহূর্ত আল্লাহকে স্মরণ করার জন্য। এই আকাশ, এই সব পরিমণ্ডল, সমগ্র কিছু সৃষ্টি একমাত্র আল্লাহর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।